রোজার যদি 6টা আদব যদি আপনি মানিয়া রোজা রাখতে পারেন তাহলে আপনার রোজাটা পরিপূর্ণ রোজা হবে। 1 নম্বর হলো আপনি চোখের হেফাজত করা লাগবে। চোখের হেফাজত করা লাগবে। আপনার টেলিভিশনের সামনে মোবাইলে আপনি যদি মোবাইলে যদি আপনি সিনেমা দেখেন, গুনার কাজ দেখেন, তাহলে আপনার রোজা হবে না। অতএব ভাই আমার খেয়াল করিয়া শুনবেন, রোজা রাখতে হলে আদব মানা লাগবে। আল্লাহর কাছে কবুলকৃত রোজা রাখতে হলে, রোজা হইতে হলে 1 নম্বর হলো চোখের হেফাজত করা লাগবে ইনশাআল্লাহ। পুরুষেরা পর নারীকে দেখা যাবে না, আর নারীরা পর পুরুষকে দেখা যাবে না। এইটা রোজার কি হুকুমের মধ্যে আছে। যদি আপনি না খাইয়া রোজা রাখলেন, যদি আপনি চোখকে হেফাজত না করলেন, আপনার রোজা হবে না। অতএব চোখের হেফাজত করা লাগবে। 2 নম্বর হলো আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেয় জবানের হেফাজত করা লাগবে। কি করা লাগবে? শুধু না খাইয়া রইলাম আর সারা দিনটা জবান দিয়ে মানুষের গীবত, মানুষের শেকায়াত, মানুষের চুগলখড়ি, কোন নারী কি করছে, কোন বাবা কি করছে, কে কি করলো, এলাকার সব কিছু মাইক ছাড়াই আলাম দিয়ে দেওয়া আছে না নাই? অতএব এগুলা ভাই আমার আব্বা জানেরা, মুরব্বীর এত কষ্ট করে, আমরা যুবক ভাই আমরা সবাই এত কষ্ট করে রোজা রাখছি, কিন্তু জবানকে হেফাজত করা লাগবে ইনশাআল্লাহ। জবানের হেফাজত করব 3 ভাবে। 1 নম্বর হলো জবানের হেফাজত করব 3 ভাবে। 1 নম্বর হলো জবান দিয়ে রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর হলো জবান দিয়ে দুরূদ পাঠ করব। 3 নম্বর হলো জবান দিয়ে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। 2টা গেল আদব, রমজানের আদব 2টা গেল। 3 নম্বর হলো রমজানের আদব হলো 3 নম্বর হলো কানের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত বলেন? কিসের হেফাজত করা লাগবে? কানের হেফাজত করা লাগবে। কান দিয়ে গান শোনা যাবে না, কান দিয়ে চুগলখড়ি শোনা যাবে না, কান দিয়ে গীবত করা শোনা যাবে না, অতএব গুনার কাজ শোনা যাবে না। কান দ্বারা কানকে হেফাজত করা লাগবে, তাহলে আপনার রোজা পরিপূর্ণ হবে। 3টা আদব গেল রমজান মাসে রোজার আদব। 4 নম্বর আদব হলো নবী জানায় দেয় হাত ও পায়ের হেফাজত করা লাগবে। হাত দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়, পা দ্বারা কোনো গুনার কাজ না হয়। এই হাত এবং পাকে হেফাজত করলে আপনার রোজা পরিপূর্ণ রোজা হবে, না হলে আপনি উপোস থাকলেন, রোজা হবে না। অতএব ভাই আমার খেয়াল করিয়া শুনবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আপনি হালাল রুজির মাধ্যমে ইফতার করবেন, হালাল রুজি দ্বারা সাহরি করবেন, হালাল রুজি দ্বারা আপনি ইনকাম দ্বারা খানা খাইবেন। এই দ্বারা আপনার রোজা পরিপূর্ণ হবে, রোজার আদব পরিপূর্ণতা পাইবে। যদি আপনি এগুলা না করেন, রোজা পরিপূর্ণতা পাবে না, রোজা আল্লাহর কাছে কবুল হবে না। নবী জানায়া দেয় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী জানায়া দেয় যাদের পেটের মধ্যে হারাম ঢুকছে তাদের ইবাদত কবুল হবে না, তারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নবী আরেকটা হাদিস জানায় দিলেন এমন একটা জমানা আসবে ভাই, ওই জমানার মধ্যে মানুষ বুঝিয়া হারাম খাইবে, না বুঝিয়া হারাম খাইবে, এবং দেখিয়া হারাম খাইবে, না দেখিয়া হারাম খাইবে। কেউ বুঝিয়া হারাম খাইতেছে, কেউ না দেখিয়া হারাম খাইতেছে। অতএব এমন একটা জমানা আমাদের মধ্যে এখন বর্তমান আসছে, আমরা সবার মধ্যে হারাম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার 6 নম্বর হলো সব সময় আল্লাহ তাআলার ভয় ভীতি আপনার অন্তরে থাকা লাগবে। রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখতেছি, রোজাটা আল্লাহর জন্য রাখতেছি, আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরে থাকা লাগবে। অতএব ভাই আমার রোজাটা রাখবো আল্লাহর জন্য, আল্লাহর ভয় ভীতি থাকা লাগবে কি লাগবে না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আপনি আমি রোজা রাখতেছি, এই 6টা আদব অনুযায়ী যদি রোজা রাখতে পারেন, নবী জানায় দেয় বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানায় দেয় কোনো ব্যক্তি যদি 6টা আদব মানিয়া যদি রোজা রাখতে পারে, সঠিকভাবে যদি রোজা রাখে, নবী জানায় দেয় তার পূর্ববর্তীর গুনাহ এবং পরবর্তীর গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবে, মাফ করিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
অতএব সঠিক নিয়মে সঠিকভাবে রোজা রাখতে হবে কি হবে না? ইনশাআল্লাহ। শুধু না খাইয়া দিনভর কষ্ট করলাম, বলেন তো রোজা হবে না? চোখের হেফাজত করা লাগবে, চোখ দ্বারা গুনাহ না হয়, কান দ্বারা গুনাহ না হয়, হাত দ্বারা গুনাহ না হয়, পা দ্বারা গুনাহ না হয়, জবান দ্বারা গুনাহ না হয়, হালাল ইনকাম দ্বারা যেন ইফতার সাহরি করি, হালাল ইনকাম দ্বারা যেন পেটের মধ্যে খাবার খাদ্য ঢুকে। অতএব এইগুলা আমি সবাই সব সময় মনে রাখতে হবে। এইগুলা যদি আপনি মানিয়া আপনি যদি রমজান মাসে রোজা পালন করেন, নবী জানায়া দেয় তার পূর্ববর্তীর গুনাহ এবং পরবর্তীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?